আজ আমি অনেকটাই ক্লান্ত তোমাকে নিয়ে। অনেক স্বপ্ন ছিল আমার। মন খারাপ আমার, একটুও ভালো লাগে না। সেই ছোট্টবেলায় তুমি যখন বীজতলায় ছিলে, অনেক লোকজন দিয়ে উঠিয়ে কাদার ভিতরে কষ্ট করে আঁটি বেঁধে এনেছিলাম জমিনে। এই জমিন চাষ করে শীতের ভিতরে অনেক কষ্ট করে কাদামাখা শরীর নিয়ে রোপণ করেছি তোমাকে। প্রচণ্ড শীত, তেল খরচ করে পানি দিয়ে শীত নিবারণ করেছি। আস্তে আস্তে পাতা গজিয়েছে তোমার। ধীরে ধীরে বড় হয়েছ। বাজারে গেছি, সার এনেছি, তোমাকে পরিপূর্ণতা খাবার দিয়েছি। ধীরে ধীরে বড় হতে থেকেছ। সবুজে সবুজে ডানা মিলেছ। আজ তোমার সুন্দর রূপ ফুটে উঠেছে। প্রকৃতির সাথে মিশে আছো সবুজ রঙে। খুব ভালো লাগছে। তবুও চেষ্টা করি সবসময় তোমার বড় করার জন্য। আমরা প্রচুর পরিশ্রম করি কৃষক, তবু পিছনের কথা তোমার একটু মনে পড়ে না। পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য কীটনাশক ব্যবহার করেছি। আজ তুমি বড় হয়েছ, বাতাসে দোল খাচ্ছ। সুন্দর একটি রূপ ফুটে উঠেছে তোমার। সবাই তোমাকে দেখছে। পশু পাখি, গবাদি পশু সকলেই তোমার দিকে চেয়ে আছে। সুযোগ পেলেই একটু আহার করবে। সেদিকেও লক্ষ্য করে অনেক যত্ন করে আটকিয়ে রেখেছি। তবু তোমার কাছে ভালো নয়। আমি কৃষক, পরিশ্রমী। তোমার জন্য অনেক কিছু করতে পারি। রাষ্ট্রের কারণে, বিশ্বযুদ্ধের কারণে, ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধের কারণে একটু তেলের সমস্যা, তাতেই তোমার মন খারাপ। তো আমি ভেঙে পড়িনি। আমার মন উদার। হয়তো একদিন তোমাকে হাসি মুখে বাড়ি নিয়ে যাব। এখন তোমার অনেক ইচ্ছে হচ্ছে। অনেকেই তোমার রূপ যৌবন দেখছে। সকলেই কীটপতঙ্গ, পশু পাখি আহারের অপেক্ষায় আছে। সুযোগ পেলেই একটু আহার করবে। আমিও আছি তোমার অপেক্ষায়। সুযোগ পেলে আমিও একদিন ঘরে নিয়ে যাব। মন খারাপের কিছু নাই। পেছনের কথা একটু চিন্তা করে দেখো, যখন তুমি ছোট ছিলে। ধন্যবাদ, ভালো থাকো।